আজ আমরা দেখতে চলেছি 2025 সালে রিলিজ হওয়া একটি ভাইরাল সিরিজ যার নাম হলো আই অ্যাম রানিং মেট। এটি মূলত একটি সাউথ কোরিয়ান স্কুল গ্যাং সিরিজ, যেখানে সাউথ কোরিয়ার এমন একটি হাই স্কুলকে দেখানো হয়েছে যে স্কুলে টিকে থাকার জন্য প্রত্যেকটি স্টুডেন্টের প্রয়োজন পাওয়ার, অর্থাৎ যার গ্যাং যত বেশি শক্তিশালী সেই এই স্কুলে টিকে থাকতে পারবে। তাই স্কুলের মধ্যে চলতে থাকে পাওয়ারের এমন একটা খেলা যেটা পাওয়ার জন্য সবাই যে কোনো কিছু করতেই প্রস্তুত। আপনারা প্রায় অনেকদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছিলেন যাতে করে আমি কোনো না কোনো একটি হাই স্কুল গ্যাংয়ের সিরিজ এক্সপ্লেন করি। তো ফাইনালি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী এমন একটি সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে স্কুল গ্যাংয়ের পাশাপাশি আপনারা দেখতে পাবেন সত্যিকারের বন্ধুত্ব আসলে কাকে বলে। আপনি যদি একজন স্কুল গ্যাং মুভি লাভার্স হয়ে থাকেন তাহলে আজকের এই সিরিজটি আপনার জন্য বেস্ট হতে চলেছে, কারণ এই সিরিজটি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে চলুন ঘুরে আসা যাক দুর্দান্ত এক হাই স্কুল গ্যাংয়ের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি শহরে, যেখানে আমরা সেজন নামক একটি ছেলেকে দেখতে পাই। সেজন অনেক বোকা প্রকৃতির একটি ছেলে ছিল। তো প্রতিদিনের মতো সেজন যখন বাসে করে স্কুলে যাচ্ছিল তখন দেখা যায় যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিল, কারণ রাতে তার খুব ভালো একটা ঘুম হয়নি। তবে সে একটি মেয়ের সিটের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। তাই যখন সে একদম ঘুমিয়ে পড়েছিল তখন নিজের অজান্তেই মেয়েটির উপর সেজনের মুখ থেকে একটু লালা গিয়ে পড়ে। মেয়েটি এতে মনে করে যে সেজন হয়তো তাকে দেখেই এমন করছে, তাই সে সঙ্গে সঙ্গে সকলের সামনে তাকে অনেক জোরে থাপ্পড় দিয়ে বসে। এদিকে সেখানে থাকা সমস্ত যাত্রীরা এই পুরো ঘটনাটির ভিডিও করে ফেলে। আর যখনই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় সঙ্গে সঙ্গে এই ভিডিওটি সমস্ত জায়গাতে ভাইরাল হয়ে যায়। এতে করে সেজনের মান সম্মান সবকিছু একদম শেষ হয়ে যায়। স্কুলের সমস্ত স্টুডেন্টরা তাকে নিয়ে মজা করতে শুরু করে, যার ফলে সেজন লজ্জায় আর কারো সঙ্গে কথাই বলতো না। সেজনের বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে জিহুন। তো লাঞ্চ টাইমে সকলের সঙ্গে সেজন যখন খাবার খেতে আসে তখন সেখানে জিহুন আসে। আর জিহুন সেজনকে তার সেই ভাইরাল ভিডিওটি দেখিয়ে অনেক মজা করতে থাকে। সেজন এতে এত বেশি বিরক্ত হয়ে যায় যে সে দ্রুত সেখান থেকে উঠে চলেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই তার সঙ্গে স্কুলের একটি মেয়ের সাথে ধাক্কা লেগে যায়। মেয়েটির নাম হচ্ছে সারাং। এই মেয়েটি আসলে স্কুলের মধ্যে খুবই পপুলার ছিল, কারণ সে সবচাইতে বেশি সুন্দরী ছিল। তাই স্কুলের প্রায় প্রত্যেকটি ছেলেই তার জন্য পাগল, এমনকি সেজনও মনে মনে তাকে পছন্দ করত। তো সেজনের সাথে সারাংয়ের ধাক্কা লাগার ফলে সেজন ভেবেছিল যে সারাং এতে অনেক রেগে যাবে, কিন্তু সারাং রেগে না গিয়ে তার সঙ্গে উল্টো আরও ভালো আচরণ করে। আর সারাংয়ের এত সুন্দর আচরণের জন্য সেজন যেন তার প্রতি আরও অ্যাট্রাক্ট হয়ে যায়। আর সে যখনই সারাংকে দেখে তখনই সে সারাংয়ের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে জিহুন তখন সেজনকে জানায় যে ওর দিকে তাকিয়ে কোনো লাভ নেই, ও অলরেডি কলেজের পপুলার একটি ছেলের সাথে ডেট করছে। তাছাড়া সারাংয়ের মতো এত সুন্দরী একটি মেয়ে সেজনের মতো ছেলেকে কেন ডেট করবে, ওর মাঝে কেমন আছে? এসব শুনে সেজনের মন অনেক খারাপ হয়ে যায়। তবে জিহুন তখন তাকে বলে, আমি তোকে একটি আইডিয়া দিচ্ছি যেটার মাধ্যমে তুই শুধুমাত্র সারাংয়ের নয় বরং স্কুলের প্রত্যেকটি মেয়ের অ্যাটেনশন পেতে পারিস। আর সেটার জন্য অবশ্যই তোকে পুরো স্কুলে ফেমাস হতে হবে এবং তোকে পপুলারিটি অর্জন করতে হবে এবং অবশ্যই নিজের ইমেজকে ঠিক করতে হবে। তাহলে দেখবি সমস্ত মেয়েরা তোর পিছু পিছু ঘুরছে। এমনও হতে পারে সারাংও এতে তোর প্রতি ইমপ্রেস হয়ে যাবে। আর তোকে কিন্তু এমন গাধার মতো থাকলে চলবে না, কারণ দুর্বল ছেলেদেরকে কোনো মেয়েই পছন্দ করে না। তাই তোকে স্কুলের সবচাইতে স্ট্রং স্টুডেন্ট হতে হবে যাতে করে তুই স্কুল গ্যাংয়ের বস হতে পারিস। এবার মিউজিক ক্লাস চলাকালীন সময় দেখা যায় সারাং যখন পিয়ানো বাজাচ্ছিল সেজন তখন তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। আর সে সারাংকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখতে শুরু করে, যেখানে সে সারাংকে বিয়ে করেছে, তাদের বাচ্চা হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই তার সব স্বপ্ন ভেঙে যায়। তবে সেজন এবার মনে মনে সত্যি সত্যি সিদ্ধান্ত নেয় যে সে আর কোনো দুর্বল স্টুডেন্ট থাকবে না। সে সবচাইতে স্ট্রং হয়ে উঠবে এবং যেভাবেই হোক নিজের ইমেজ ঠিক করবে। কিন্তু সে এটা কিভাবে করবে সেটাই বুঝতে পারছিল না। এমন সময় সেখানকার ক্যাপ্টেন হিউন্দে সেজনকে লক্ষ্য করে, আর সে সেজনের চিন্তা ভাবনা সবকিছুই বুঝে ফেলে। তাই মিউজিক ক্লাস শেষ হলে দেখা যায় হিউন্দে সোজা সেজনের কাছে চলে আসে। হিউন্দে তখন সেজনকে বলে, আমার মনে হয় তুমি সারাংকে পছন্দ করো, তাই না? তবে সারাংকে ইমপ্রেস করার জন্য আমার কাছে একটি দুর্দান্ত আইডিয়া আছে। আমি আসলে স্টুডেন্ট কাউন্সিলর ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি। তুমিও চাইলে সেখানে জয়েন হতে পারো। এতে করে একবার যদি তুমি স্কুল প্রেসিডেন্ট হতে পারো তাহলে তো তুমি স্কুলের মধ্যে একদম পপুলার হয়ে যাবে, আর তোমার এবং সারাংয়ের মধ্যে আর কোনো বাধাই থাকবে না। তাই তুমি আমার টিমে জয়েন হয়ে যাও। কিন্তু সেজন মনে মনে চিন্তা করে যে স্কুল প্রেসিডেন্ট হওয়া তো এতটাও সহজ নয়।
কারণ স্কুল প্রেসিডেন্ট হতে হলে অনেক যোগ্যতা থাকতে হয়। একজন স্টুডেন্টকে স্ট্রং হতে হয়, লেখাপড়ায় ভালো হতে হয় এবং অনেক সাহসী হতে হয়, যেটার একটি গুণও তার মধ্যে নেই। তারপরও সে হিউনদের কথায় রাজি হয়ে যায়। এবার কিছুদিন পর দেখা যায় যে সেজনের ক্লাসের প্রায় অনেকেই জেনে গিয়েছে যে সেজন সারাংকে পছন্দ করে। তো আজকে হঠাৎ করে একটি ছেলে সেজনের কাছে এসে সারাংয়ের একটি ড্রয়িং তাকে দেয়। সে আসলে সারাংয়ের এমন একটি ছবি এঁকেছে যেখানে সারাং কাপড় ছাড়াই পিয়ানো বাজাচ্ছে। সেজন তখন সঙ্গে সঙ্গে ড্রয়িংটিকে লুকিয়ে ফেলে, কিন্তু সেই ছেলেটি তখন ড্রয়িংটি ফেরত চায়। তবে সেজন কোনোভাবেই ড্রয়িংটি তাকে দিতে চায় না। সে সারাংয়ের সম্মান বাঁচানোর জন্য এখানে সবকিছু করতেই প্রস্তুত হয়ে যায়। এতে করে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর যখনই তাদের ক্লাস ক্যাপ্টেন তাদেরকে দেখতে পায় তখন সে সঙ্গে সঙ্গেই তাদেরকে পানিশমেন্ট দিয়ে দেয়, যার ফলে ক্লাস শেষ হলে তাদের দুজনকে পুরো ক্লাসরুম পরিষ্কার করতে হয়। কিন্তু আজকে এতে সেজনের কোনো আফসোস ছিল না, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সে তার ভালোবাসার সম্মান বাঁচাতে রুখে দাঁড়িয়েছে, এটাই সবচাইতে বড় কথা। তাই সেজনের আজকে নিজেকে নিয়ে খুবই প্রাউড ফিল হচ্ছিল। তো যখনই সেজনের সমস্ত কাজ শেষ হয়ে যায় তখনই সেখানে ক্লাস ক্যাপ্টেন তাদের কাজগুলো পর্যবেক্ষণ করতে আসে। কিন্তু এমন সময় সেজনের অনেক ওয়াশরুমে যেতে ইচ্ছে করে। আর সে যখনই দৌড়তে দৌড়তে ওয়াশরুমে যাচ্ছিল ঠিক তখনই সে নিচের ফ্লোরের ওয়াশরুমের সামনে অনেকগুলো মেয়েকে গল্প করতে দেখে। তাই সে লজ্জায় আর সেই ওয়াশরুমে যায় না। সে এমন ভাব করে যেন সবকিছু একদম ঠিক আছে, কিন্তু আসলে এখন তার নিজের প্রতি কোনো নিয়ন্ত্রণই ছিল না। সেজন তখন কোনো মতে উপরের ফ্লোরের ওয়াশরুমে চলে আসে। তবে সেই ওয়াশরুমের সামনে আবার একজন স্টুডেন্ট বসেছিল, যাকে কিনা অনেকটাই গ্যাংস্টার টাইপের মনে হচ্ছিল। সে তখন সেজনকে দেখে বলে, এখানে কি চাস? এই ওয়াশরুমের সামনে কেন এসেছিস? এটা আমাদের বস একা ব্যবহার করে, এটা শুধুমাত্র আমাদের বসের ব্যবহারের জন্য, তাই কথা না বাড়িয়ে এখান থেকে চলে যা। এমন সময় সেই ওয়াশরুম থেকে একজন গ্যাংস্টার টাইপের ছেলে বেরিয়ে আসে, যে কিনা স্মোক করছিল। আর এই ছেলেটি মূলত ছিল এই গ্যাংস্টারের বস। তো বস এখানে জানতে চায় যে কে এসেছে। সেই ছেলেটি তখন বলে, তেমন কেউ না, গাধার মতো দেখতে একটি ছেলে, আমি একাই ওকে সামলে নিচ্ছি। একথা শুনে সেজনের অনেক অপমান বোধ হচ্ছিল। এরপর সেজন চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে কাংশিক নামক একটি ছেলে চলে আসে। আর ওয়াশরুমের মধ্যে যে ছেলেটি স্মোক করছিল এবং বাহিরে দাঁড়িয়ে যে পাহারা দিচ্ছিল, কাংশিক তখন তাদের দুজনকে এসে ইচ্ছে মতো শায়েস্তা করে, কারণ স্কুলের মধ্যে স্মোক করা নিষেধ ছিল। কাংশিক সেই টিমে সবাইকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে বলে। আর এখানে দেখা যায় যে তারা সবাই কাংশিককে অনেক ভয় করছিল এবং কাংশিকের কথাও শুনছিল, যেটা দেখে সেজন কিছুটা অবাক হয়ে যায়। আসলে এই কাংশিক ছিল স্কুলের সবচাইতে বড় গ্যাংয়ের লিডার। সে এতটাই স্ট্রং ছিল যে স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টই তাকে ভয় করে চলত। এমনকি কাংশিকের স্কুলে অনেক পপুলারিটি রয়েছে, কারণ কাংশিক নিজের পাওয়ার সবসময় ভালো কাজে লাগায়। তো কাংশিক এখানে রাগ করে এখানকার গ্যাংয়ের চশমাও ভেঙে ফেলে, যেটা দেখে সেজন নিজের অজান্তেই হেসে ফেলে। আর এমন সময় কাংশিক তাকে দেখতে পায়। সে তখন কাংশিককে তার কাছে ডাকে। কাংশিক সেজনকে সঙ্গে নিয়ে সেই জায়গা থেকে চলে যেতে থাকে। আর সেই গ্যাংয়ের বস এবং তার লোকেরা যখন এই দৃশ্য দেখতে পায় তখন তাদের সেজনের প্রতি খুবই জেলাস ফিল হচ্ছিল। এদিকে কাংশিক হাঁটতে হাঁটতে সেজনের সঙ্গে অনেক গল্প করছিল। সে সেজনের কাছ থেকে তার সম্পর্কে জানতে চাইছিল। তো কথা বলতে বলতে এক পর্যায়ে সেজন তাকে জানায় যে সে স্কুল কাউন্সিলর ইলেকশনে দাঁড়াতে যাচ্ছে। এটা শুনে কাংশিক বেশ অবাক হয়ে যায়। তবে সে এখানে সেজনকে সাপোর্ট করে এবং সে তাকে জানায় যে সে তার সঙ্গে কন্টেস্ট করতে রাজি আছে। আর সেজনকে দেখে তার কাছে অনেক ভালো ছেলে মনে হচ্ছে, তাই যে কোনো বিষয়ে সেজনের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সে সব সময় তার পাশে আছে। এই বলে কাংশিক তখন সেজনের ঘাড়ে তার একটি হাত রাখে। আর এতে করে প্রথমবারের মতো সেজনের কাছে মনে হচ্ছিল যে স্কুলের সমস্ত পাওয়ার যেন আস্তে আস্তে তার কাছে চলে আসছে, কারণ স্কুলের সবচাইতে পপুলার গ্যাংস্টার তার প্রতি ইমপ্রেস হয়েছে এবং তাকে সাপোর্ট করছে। তাহলে তো তার এখন সামনে এগিয়ে যেতে আর কোনো বাধাই থাকছে না। সেজন এখানে মনে মনে অনেক খুশি ছিল। এদিকে সেজনের ক্লাসমেটরা যখন তাকে কাংশিকের সাথে এভাবে দেখছিল তখন তারও এতে একদম অবাক হয়ে যাচ্ছিল। তবে সেজনের এই খুশি খুব বেশি সময়ের জন্য ছিল না, কারণ আজকে তাদের এক্সামের রেজাল্ট দিলে দেখা যায় সেজন ক্লাসের মধ্যে 32তম হয়েছে, অর্থাৎ সে খুবই খারাপ রেজাল্ট করেছে। এটা দেখে জিহুনও তখন সেজনকে নিয়ে অনেক মজা করতে শুরু করে। আর সে সেজনকে বলতে থাকে, তুই এই রেজাল্ট নিয়ে ইলেকশনে দাঁড়াবি? তোকে কে ভোট দেবে বলতো? এবার স্কুল ছুটি হলে সেজন যখন মন খারাপ করে বাড়িতে যাচ্ছিল ঠিক তখনই তার সঙ্গে তার একজন ক্লাসমেটের দেখা হয়ে যায়। সেই ক্লাসমেট তখন তাকে জানায় যে সেজন কেন এত মন খারাপ করছে।
তার রেজাল্ট তো সেজনের চাইতেও অনেক খারাপ হয়েছে, কিন্তু সে একটি নকল রেজাল্ট কার্ড তৈরি করে ফেলেছে। এখন এটা সে তার মাকে নিয়ে দেখাবে। এই কথা শুনে সেজনের মাথায়ও আইডিয়া চলে আসে। সেজনও তখন নিজের একটি নকল রেজাল্ট কার্ড বানিয়ে তার মাকে নিয়ে সেটা দেখায়। আর তার মা তো তার রেজাল্ট দেখে খুবই খুশি হয়ে যায়। ফলে তার মা তখন তাকে অনেকগুলো এনার্জি ড্রিঙ্কস উপহার দেয়। এতে করে দেখা যায় সেজনের মাঝে আলাদা এক আত্মবিশ্বাস চলে আসে। তাই সেজন তখন অনেক আত্মবিশ্বাস নিয়ে প্রথমবার সারাঙ্গের সঙ্গে কথা বলতে যায়। সে সারাংকে বলে, তুমি অনেক ভালো পিয়ানো বাজাও, আমি তোমার প্রতি খুবই ইমপ্রেস। এটা শুনে সারাঙ্গ অনেক খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। এদিকে সেজনের মা সেজনের প্রতি খুবই খুশি ছিল। তো আজকে রাতের বেলা সে সেজনকে জানায় যে সে অলরেডি স্কুলের ক্লাবে জয়েন করেছে, কারণ স্কুলের প্যারেন্টস অ্যাসোসিয়েশন থেকে তাকে ফোন করা হয়েছিল। মূলত কাংশিকের মাই তাকে জয়েন হওয়ার সুযোগ করে দিয়েছে, কারণ কাংশিকের মা ছিল প্যারেন্টস অ্যাসোসিয়েশনের হেড। সেজনের মা এখানে সেজনকে আরও বলে যে সে কাংশিকের মায়ের কাছ থেকে জানতে পেরেছে যে সেজন নাকি এবার স্কুলের কাউন্সিলর ইলেকশনে দাঁড়াবে। তাই সেজনের মা চাইছিল সেজন যেন কাংশিকের টিমে থাকে, কিন্তু সেজন তো অলরেডি হিউন্দেকে কথা দিয়ে ফেলেছে যে সে হিউন্দের সঙ্গে থাকবে। তাই সে কোনোভাবেই তার কথা ভঙ্গ করতে পারবে না। এবার সেদিন রাতের বেলা হিউন্দে সেজনের সাথে দেখা করতে আসে। হিউন্দের ব্যবহার অনেক ভালো ছিল, তাই সেজনের সঙ্গে খুবই অল্প সময়ের মধ্যে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। হিউন্দে তখন সেজনকে বলে যে তার কাছে কি কোনো পরিচিত মেয়ে আছে যাকে সে মেয়েদের পক্ষ থেকে ইলেকশনের জন্য নমিনেশন দিতে পারবে। সেজন তখন এখানে সারাংয়ের কথা বলে। হিউন্দে তখন সেজনকে বলে তাহলে সারাংকে সে ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য নমিনেশন করবে। এবার পরের দিন সেজনের স্কুলে যাওয়ার পর দেখা যায় তার কাছে উজুন নামক একটি ছেলে আসে। উজুন তখন সেজনকে বলে, হিউন্দে তাহলে তোমাকে তার টিমের ভাইস প্রেসিডেন্ট বানানোর জন্য নমিনেশন করছে, তাই তো? তবে তোমাকে আমি একটি কথা বলতে চাই, তুমি কিন্তু অনেক অলস। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর ক্লাসের টাইম টেবিলগুলো একটু পরিবর্তন করে নিও। তবে এসব কথা শুনে নামগিয়ন নামক একটি ছেলে সেখান থেকে রাগ করে উঠে চলে যায়। সেজন বুঝতে পারছিল না যে তার কি হয়েছে, কিন্তু এমন সময় উজুন তাকে বলে যে হিউন্দে নাকি প্রথমে নামগিয়নকে তার টিমের ভাইস প্রেসিডেন্ট বানাতে চেয়েছিল, তাই হিউন্দে তাকে যা বলেছে সে তাই করেছে। হিউন্দের সমস্ত কথাই সে শুনত, কিন্তু মাঝখান থেকে হঠাৎ করে সে তোমাকে চুজ করে ফেলেছে। এসব কথা শুনে সেখানে তেহ নামক একটি ছেলে বলে, হিউন্দে শুধু নামগিয়নকেই নয়, বরং আমাকেও ভাইস প্রেসিডেন্ট বানাতে চেয়েছিল, কারণ আমি ক্লাসের টপার। সে আমাকে কথা দিয়েও কথা রাখেনি, আমাকে ব্যবহার করেছে। আমার তো মনে হচ্ছে সেজনকেও ও ঠকাচ্ছে, কারণ সেজনের মতো ছেলের মধ্যে তো কোনো কোয়ালিফিকেশনই নেই। তাহলে হিউন্দে ওকে কেন চুজ করবে? আমার তো মনে হচ্ছে হিউন্দে সেজনকেও ব্যবহার করছে। তবে সেজন এসব কিছু বিশ্বাস করছিল না। কিন্তু ঠিক এমন সময় সেখানে স্কুলের একজন টিচার আসে। সে তখন সেজনকে তার অফিস রুমে ডেকে নিয়ে যায়। আর সে সেজনকে বলে, তোমাকে দেখে আমার অনেক সহজ সরল এবং ভদ্র ছেলে মনে হয়, তাই আমি চাই না কোনো ধরনের পলিটিক্সের মধ্যে তুমি ফেসে যাও। হিউন্দে শুধুমাত্র তোমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছে, ও কিন্তু কোনোভাবেই তোমাকে ভাইস প্রেসিডেন্ট বানাবে না। তাই মিথ্যে আশা নিয়ে ওর পিছু পিছু ঘুরো না। ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক ধরনের কোয়ালিফিকেশনের প্রয়োজন, যেটা তোমার এখনো অর্জন করা বাকি আছে। আর কিছুক্ষণ আগেই হিউন্দে আমার সাথে এই ব্যাপারে কথা বলতে এসেছিল। আমি তার কথা শুনে যতটুকু বুঝতে পেরেছি যে সে শুধুমাত্র স্টুডেন্টদেরকে ব্যবহার করছে যোগ্য প্রার্থী খোঁজার জন্য, তাই সে তোমাকেও ব্যবহার করছে। তাই ওর পেছনে তুমি একদম সময় নষ্ট করো না। এখন টিচারের এসব কথা শুনে সেজন সবকিছু বিশ্বাস করে ফেলে। সে বুঝতে পারে যে হিউন্দে তাকে ঠকিয়েছে। এদিকে এমন সময় টিচার তাকে আরো বলে যে তার জন্য একটি গুড নিউজও আছে। ইলেকশনের আরেকজন ক্যান্ডিডেট কাংশিকও তার কাছে এসেছিল, আর কাংশিক নাকি সেজনের ব্যাপারে অনেক প্রশংসা করেছে। তাই তার কাছে মনে হচ্ছে কাংশিক হয়তো তাকে চুজ করতে পারে। এটা শুনে সেজন অনেক খুশি হলেও হিউন্দের উপর তার খুবই রাগ হচ্ছিল। তাই সেজন এখানে সিদ্ধান্ত নেয় যে সে আর হিউন্দের হয়ে কাজ করবে না, সে কাংশিকের টিমেই জয়েন করবে। তাই সেদিনই সেজন কাংশিকের রানিং মেট হয়ে যায়, অর্থাৎ এখন থেকে সে কাংশিকের টিমেই কাজ করবে। অন্যদিকে হিউন্দে সেজনকে সমস্ত জায়গাতে খুঁজছিল, আর সে কোথাও যখন সেজনকে দেখতে পাচ্ছিল না তখন সে সেজনকে ফোন দিতে থাকে। কিন্তু অনেকবার রিং হওয়ার পরও সেজন তার ফোন ধরছিল না। আর এই বিষয়টি সেজনের বেস্ট ফ্রেন্ড জিহুন লক্ষ্য করে। জিহুন তখন সেজনের কাছে জানতে চায় যে হিউন্দের সাথে তার কি হয়েছে, সে তার ফোন কেন ধরছে না। সেজন তখন তাকে বলে যে হিউন্দে তাকে ঠকিয়েছে, সে তাকে ভাইস প্রেসিডেন্ট বানানোর নাম করে ঠকিয়েছে। তাই সে কাংশিকের টিমে জয়েন হয়েছে। কাংশিক অনেক ভালো একটি ছেলে, সে এর আগেও দেখেছে কাংশিক স্কুলের অনেক খারাপ ছেলেদেরকে শায়েস্তা করেছে। ও
ওর কাছে পাওয়ার থাকার পরও ওর পাওয়ার কোনো খারাপ কাজে ব্যবহার করছে না। তাহলে নিশ্চয়ই ও অনেক ভালো ছেলে। কিন্তু জিহুনের কাছে এমনটা মনে হচ্ছিল না। আসলে জিহুনের কাছে সব সময় মনে হয় যে কাংশিক হয়তো ভালো সেজে থাকে, সে ততটাও ভালো মানুষ নয়। কিন্তু জিহুন তার এই সমস্ত কথাতে খুব একটা মনোযোগ দেয় না। এবার দেখা যায় কাংশিক সেজনকে হেইন নামক একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আর সে সেজনকে জানায় যে হেইন হচ্ছে তাদের টিমের ফিমেল ভাইস প্রেসিডেন্ট, যে হেইনকে সে তার টিমের ফিমেল ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে কারণ হেইন তার ক্লাসের টপার এবং তার মাঝে বেশ কিছু কোয়ালিফিকেশন রয়েছে। এবার যারা যারা ইলেকশনে দাঁড়াতে চলেছে তাদের সবাইকে ইলেকশন কাউন্সিলর অফিসে ডাকা হয়, কারণ আজকে তাদের ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হবে। এখানে কাংশিকের সাথে ছিল সেজন এবং হেইন, আর হিউনদের সাথে ছিল সারাং। অর্থাৎ সেজন যার কথা বলেছিল হিউনদে তাকেই চুজ করেছে। আর হিউনদে তো এখানে কাংশিকের সঙ্গে সেজনকে দেখে একদম অবাক হয়ে যায়। কাংশিক, সেজন আর হেইনের টিম হয় ক্যান্ডিডেট 1, আর হিউনদে এবং সারাংয়ের টিম হয় ক্যান্ডিডেট 2। তবে হিউনদের টিমে ছেলে ভাইস প্রেসিডেন্টের কমতি ছিল, তাই টিচার তখন হিউনদেকে দ্রুত একজন ভাইস প্রেসিডেন্ট সিলেক্ট করতে বলে। তবে যারা যারা এসেছে তাদের রেজিস্ট্রেশন হয়ে যায়। কিন্তু দেখা যায় রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেও হিউনদে বারবার সেজনকে ফোন করছিল, আর সেজনও তাকে বারবার ইগনোর করে চলছিল। এমন সময় সেজনের কাছে কাংশিক আসে, তার সাথে মিনা নামক একটি মেয়ে ছিল। কাংশিক তখন মিনা এবং সেজনকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে যায়। তবে কিছুক্ষণ পর বাস যখন একটি বাস স্টপে এসে থামে, তখন সেখানে মোটরসাইকেল নিয়ে জেওন নামক একটি ছেলে চলে আসে। আর এই ছেলেটি ছিল কাংশিকের বন্ধু। জেওন কাংশিককে বলে যে এই সময় সে বাসে কি করছে। কাংশিক জানায় যে সে তার বন্ধুদেরকে ট্রিট দিতে যাচ্ছে, চাইলে সেও জয়েন করতে পারে। কিন্তু জেওন বলে তার হাতে সময় নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। এবার দেখা যায় কাংশিক সেজন এবং মিনাকে নিয়ে সারাদিন অনেক জায়গাতে যায়। তারা সবাই একসাথে খুবই মজা করে। তারা গেম খেলতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়, এমনকি সারাদিন অনেক এনজয় করে রাতের বেলা তারা ভিআইপি একটি রেস্টুরেন্টে ডিনার করতে আসে। তবে এমন সময় কাংশিক দেখতে পায় যে হিউনদে বারবার সেজনকে ফোন করছে। সেজন অনেকবার ফোন কেটে দেওয়ার পরও হিউনদে তাকে ফোন করেই যাচ্ছিল। তাই সেজন তখন বাধ্য হয়ে ওয়াশরুমে গিয়ে ফোনটি রিসিভ করে। হিউনদে তখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোর কি হয়েছে সেজন? গত 2 দিন ধরে আমি তোর সাথে যোগাযোগ করার কত চেষ্টা করছি, তারপরও তুই একটিবারের জন্য আমার ফোনটি রিসিভ করতে পারছিস না। আচ্ছা তোর কি হয়েছে বলতো? হঠাৎ করে তুই আমার দল থেকে কাংশিকের দলে কেন চলে গেলি? তোর কি আমাকে নিয়ে কোনো প্রবলেম আছে, নাকি কাংশিক আগে থেকেই তোর ক্লোজ কোনো বন্ধু? সেজন তখন কিছু সময় চুপ থেকে বলে, হ্যাঁ তুই একদম ঠিক ধরেছিস, কাংশিক আমার পুরনো বন্ধু, তাই আমাকে তার টিমে জয়েন হতে হয়েছে। এই বলে সেজন ফোন কেটে দেয়। এবার রাতের বেলা কাংশিক এবং সেজন মিনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে দেয়। তারা তাকে একটি গাড়িতে তুলে দেয়। এরপর সেজন যখন বিদায় নিতে যাচ্ছিল, তখন কাংশিক তাকে তার হাতের অনেক দামি একটি ঘড়ি খুলে উপহার দেয় এবং তাকে তার টিমে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ জানায়। এই বিষয়টি সেজনের কাছে খুবই ভালো লাগে। বাড়িতে ফিরতে ফিরতে তার কাছে মনে হতে থাকে যে সে এখন তার জীবনে সত্যিকারের একজন বন্ধু পেয়েছে। এবার পরের দিন সেজন যখন স্কুল মাঠে বসেছিল, ঠিক তখনই তার কাছে সারাং আসে। সারাং তখন সেজনকে বলে, তুমি হিউনদেকে আমার নাম রেকমেন্ড করেছ, কিন্তু তারপর তুমি নিজে কেন টিম বদলে ফেললে, আর হিউনদেকে তুমি কেন ধোঁকা দিলে? সেজন তখন তাকে বলে, আমি কাউকে ধোঁকা দেইনি, আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। এমন সময় সেখানে জিহুন চলে আসে। জিহুন তখন সেজন এবং সারাংকে একসাথে দেখে মজা করে বলে, মনে হয় তোমাদের ডেটিং শুরুই হয়ে গিয়েছে। কিন্তু সেজন এই কথা শুনে অনেকটাই রেগে যায়। আর সে জিহুনকে বলে, আমি আর এসবের মধ্যে নেই, এমন কোনো কিছুই হবে না। এই বলে সেজন সেখান থেকে রাগ করে চলে যায়। সারাং তখন জিহুনের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে, আর তার সাথে কথা বলে তার পার্সোনালিটি সারাংয়ের কাছে বেশ ভালো লাগে। তাই সারাং তখন জিহুনকে তাদের টিমের ভাইস প্রেসিডেন্ট হতে বলে। অন্যদিকে সেজন যখন ক্লাসে কাংশিকের দেওয়া সেই দামি ঘড়িটি পরে আসে, তখন ক্লাসে সমস্ত স্টুডেন্ট এতে অনেক ইমপ্রেস হয়ে যায়। সবাই তখন সেজনের কাছে জানতে চায় যে সে এটা কোথায় পেয়েছে। কিন্তু ঠিক তখনই সেখানে কাংশিক চলে আসে। আর কাংশিকের সঙ্গে সেজনের এমন ভালো সম্পর্ক দেখে সবাই বেশ অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা হিউনদেকে দেখতে পাই। হিউনদে ভাইস প্রেসিডেন্ট কাকে বানাবে এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। এমন সময় সারাং তাকে জিহুনের কথা বলে। এবার সেদিন রাতের বেলা একাডেমিক ক্লাস করে সেজন যখন বাড়িতে ফিরছিল, তখন একাডেমির কয়েকজন মেয়ে কাংশিককে নিয়ে গল্প করছিল। তারা এখানে একে অপরকে বলে যে কাংশিক হচ্ছে ইলেকশনের সবচাইতে ভালো খেলোয়াড়, কারণ ও স্টুডেন্টদের ইমোশন নিয়ে খেলছে। ও ইচ্ছে করে এবার ওর টিমে এমন একজন স্টুডেন্টকে নিয়েছে যে কিনা খুবই গাধা এবং দুর্বল।
কাংশিক ইচ্ছে করে সেজনকে তার টিমে নিয়েছে, যাতে করে সে স্টুডেন্টদের সিম্প্যাথি নিয়ে ইলেকশনে জয়ী হতে পারে। এসব শুনে সেজনের কাছে অনেক খারাপ লাগে। কিন্তু এমন সময় কাংশিক সেজনকে ফোন করে ডেকে নিয়ে যায়। সেখানে কাংশিকের সাথে হেইনও ছিল। তারা আসলে ইলেকশনের ব্যাপারেই ডিসকাস করছিল। কাংশিক তখন সেজনকে বলে, আচ্ছা, তুই তো হিউনদের সাথে বেশ কয়েকদিন থেকেছিস। তোর জানা মতে হিউনদের কি ইলেকশন সম্পর্কিত কোনো প্ল্যান আছে, যেটার মাধ্যমে সে জেতার প্ল্যান করছে? সেজন তখন বলে যে তার কাছে তো তেমন কিছু নেই, কিন্তু সে তখন হিউনদের সাথে তার যত কনভারসেশন হয়েছে সেই সব কিছুই কাংশিককে দেখিয়ে দেয়। এরপর কাংশিক সেজনকে বলে যে কাল থেকে যেন সে স্কুলের মধ্যে নির্বাচনী প্রচারণা চালু করে দেয়, আর সে যেন সমস্ত স্টুডেন্টদেরকে আশ্বাস দেয় যে তাদেরকে ভোট দিলে তারা যদি নির্বাচিত হয় তাহলে তাদের চাহিদা মতো তারা সবকিছু করার চেষ্টা করবে। এবার পরের দিন সেজন ক্লাসে এসে সবার সাথে এই ব্যাপারে ডিসকাস করতে থাকে যে স্কুলের মধ্যে তারা কি কি উন্নয়ন চাইছে। আর সেজন যেহেতু এখন একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নমিনেট ছিল, তাই সবাই এখন সেজনকে অনেক রেসপেক্ট করছিল। এমন সময় উইজুন এসে সেজনকে বলে যে সেজনের কাছে তো এখন পাওয়ার আছে, আর আজকে মিউজিক ক্লাসে ক্যাপ্টেন নির্বাচিত হচ্ছে, তাই সেজন যদি একবার সেখানে তার নাম বলে দেয় তাহলে নিশ্চয়ই সবাই তাকে ক্যাপ্টেন বানাতে চাইবে। তবে এমন সময় দেখা যায় যে সারাং সেখানে তার কয়েকজন বান্ধবীদেরকে নিয়ে চলে আসে। তাদের সঙ্গে সে মূলত নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। তবে সারাং এখানে এসে নামগিউককে বলে, তুই কেন আমার এত নোংরা একটি ছবি এঁকেছিলি? আসলে সারাংয়ের পিয়ানো বাজানো যেই নোংরা ছবিটি ছিল সেটা সেই এঁকেছিল, আর কোনোভাবে সারাংয়ের হাতে সেই ছবিটি পৌঁছে গিয়েছে। তাছাড়া সেই ড্রয়িংটির মধ্যে নামগিউনের নাম স্বাক্ষর করা আছে, তাই সারাং বুঝে গিয়েছে যে এটা নামগিউনই করেছে। এখন সারাংও যেহেতু ভাইস প্রেসিডেন্ট হিসেবে নমিনেটেড ছিল, তাই তার কাছেও পাওয়ার রয়েছে। তাই নামগিউন অনেক ভয় পেয়ে যায়। সে সকলের সামনে সারাংয়ের কাছে ক্ষমা চায়, কিন্তু নামগিউনের সেজনের প্রতি খুবই রাগ হচ্ছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সেজন যেহেতু এখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নমিনেশন পেয়েছে, তাই সে এখন তাকে শাস্তি দেওয়ার জন্যই সারাংকে ড্রয়িংটি দেখিয়েছে। নামগিউন তখন সেজনকে এসে বলে, এটা তুই করেছিস তাই না? তুই কেন সারাংকে ছবিটি দেখিয়েছিস? কিন্তু সেজন তাকে বলে, আমি এমন কিছুই করিনি, আমি সেই ছবিটি আমার ফাইলের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু সারাং সেটা কিভাবে পেয়েছে এটা আমি জানি না। এবার টিচারের কানে যখন এই খবর যায় তখন টিচার নামগিউনকে স্কুল মাঠের মধ্যে শাস্তি দেয়, আর সে সারাংয়ের কাছে তাকে ক্ষমা চাইতে বলে। এবার নামগিউন ক্ষমা চাইলে সারাং তাকে মাফ করে দেয়। এবার কিছুক্ষণ পর সমস্ত স্টুডেন্টরা মিউজিক্যাল ক্লাসে চলে যায়, কারণ কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন চুজ করা হবে। এদিকে মিউজিক্যাল ক্লাসের আগের ক্যাপ্টেন ছিল হিউনদে, কিন্তু হিউনদে যেহেতু এখন ইলেকশন নিয়েই ব্যস্ত হয়ে যাবে, তাই এখন মিউজিক ক্লাসের জন্য নতুন ক্যাপ্টেনের প্রয়োজন ছিল। তো হিউনদেকে তখন তার ইচ্ছে মতো ক্যাপ্টেন চুজ করার দায়িত্ব দেওয়া হয়। হিউনদে তখন সকলের সামনে বলে যে সে সেজনকে ক্যাপ্টেন বানাতে চায়, কারণ সেজন তাদের সবার থেকে অনেক বেশি সহজ সরল এবং ভদ্র। তাছাড়া সে প্রায় সময়ই নিজ দায়িত্বে ক্লাসের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে থাকে, তাই আমার কাছে মনে হয় সেজনই ক্যাপ্টেন হওয়ার যোগ্য। এদিকে ঠিক তখনই সেজনের কাছে তার বেস্ট ফ্রেন্ড জিহুনের মেসেজ আসে। জিহুন এখানে সেজনকে জানায় যে সে হিউনদের টিমের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হয়েছে। এটা দেখে সেজনের খুবই রাগ হচ্ছিল। এবার হিউনদে যখন সেজনকে ক্লাসের সবার উদ্দেশ্যে কিছু বলতে বলে, তখন সেজন হিউনদের উপর রাগ করে সবাইকে বলে, ক্যাপ্টেন আসলে এভাবে নির্বাচন করা উচিত নয়। ক্যাপ্টেন তাকে একদমই বানানো উচিত নয় যে শুধুমাত্র ভদ্র অথবা যে শুধু ক্লাসের কাজ করে থাকে, বরং মিউজিক ক্লাসের ক্যাপ্টেনের আলাদা কিছু যোগ্যতা থাকা উচিত। সেটা হলো তার মাঝে অবশ্যই মিউজিকের নলেজ থাকতে হবে, এমনকি মিউজিকের প্রতি অবশ্যই তার ইন্টারেস্ট থাকতে হবে, পাশাপাশি তার লিডিং জানতে হবে, ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্টের সাথে গ্রুপ চ্যাট করা জানতে হবে, এমনকি একটা টিম পরিচালনা করার মতো যোগ্যতা তার ভেতরে থাকতে হবে। আর এই সমস্ত যোগ্যতা রয়েছে উইজিনের মধ্যে। এখন হিউনদে যেহেতু আমাকে ক্যাপ্টেন বানিয়েছে, আমি ক্যাপ্টেন হিসেবে আমার দায়িত্ব উইজুনকে দিয়ে দিচ্ছি। এটা শুনে উইজুন তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু সেজন এভাবে হিউনদেকে সকলের সামনে ছোট করে ফেলে। অন্যদিকে জিহুন হিউনদের টিমে জয়েন হওয়ার কারণে সেজন জিহুনের প্রতি খুবই রেগেছিল। সে জিহুনকে বারবার তার টিম থেকে বের হতে বলছিল, কিন্তু জিহুন তাকে বলে যে তার মা বাবা তাকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এটাই তার জীবনের অনেক বড় একটি সুযোগ। ভাইস প্রেসিডেন্ট হলে সে অনেক কিছু করতে পারবে, যেটা ভবিষ্যতে তার অনেক কাজে আসবে। কিন্তু জিহুন তখন তাকে বলে হিউনদে তাকে তার টিমে শুধুমাত্র তার স্বার্থের জন্য নিয়েছে। তবে জিহুন তখন তাকে জানায় যে তাকে হিউনদে নয় বরং সারাং নিয়েছে। এবার পরের দিন সকালে কাংশিক জানায় যে আজকে তার বার্থডে। সে তখন সেজনকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে।
সেজন এতে অনেক খুশি হয়ে যায়। তবে কাংশিক এখানে সেজনকে বলে যে সে পার্টিতে আসতে পারে, তবে সেখানে ছবি তোলা অথবা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। এবার সেদিন সন্ধেবেলায় কাংশিক সেজনকে সেই পার্টিতে নিয়ে যায়। সেজন দেখতে পায় যে সেখানে স্কুল কলেজের অনেক স্টুডেন্টরাই আছে। সবাই সেখানে ডান্স করছিল এবং ড্রিঙ্ক করছিল। সেখানে হেইন এবং মিনাও এসেছিল। এদিকে সেজন দেখতে পায় যে প্রত্যেকের কাছ থেকে তাদের ফোন জমা নিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি সেজনের কাছে কিছুটা অদ্ভুত লাগে। এবার কিছুক্ষণ পর সবাই এখানে সেজনকে ড্রিঙ্ক করার জন্য জোর করছিল, কিন্তু সেজন এসবে অভ্যস্ত ছিল না। তাই সে যখন ড্রিঙ্ক করতে মানা করে দেয়, তখন কাংশিকের একজন বন্ধু কাংশিককে বলে, এটা কোন গাধাকে তুই তোর টিমে সিলেক্ট করেছিস, যে কিনা সামান্য একটু ড্রিঙ্ক করতে পারে না, সে এত বড় দায়িত্ব কিভাবে সামলাবে? এটা শুনে সেজন অনেক অপমানিত বোধ করছিল। তাই সে তখন কোনো কিছু চিন্তা না করে সে সেখানে অনবরত ড্রিঙ্ক করতে থাকে। আর ড্রিঙ্ক করতে করতে সেজন যখন নিজেকে সামলাতে পারছিল না, তখন সেই ছেলেটি সেজনকে আরো আজে বাজে কথা বলতে থাকে। তাকে দুর্বল, গাধা এবং বোকা বলে খ্যাপাতে থাকে। সেজন এতে ভীষণ রেগে যায়, আর সে সঙ্গে সঙ্গে সেই ছেলেটিকে সেখানে মারতে শুরু করে। এদিকে সেই পার্টিতে জিহুন এবং সারাংও এসেছিল। জিহুন তখন সেজনের এই অবস্থা দেখে তাকে শান্ত করে। তবে সেজন অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে সে তার জ্ঞান হারিয়ে ফেলে। আর সকালবেলা যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে একটি বেডরুমের মধ্যে নিজেকে মিনার সাথে খুঁজে পায়। এবার স্কুলে যাওয়ার পর সেজন জিহুনের সাথে এই ব্যাপারে কথা বলে। আর সে জিহুনকে বলে যে মিনার সঙ্গে তার যা কিছু হয়েছে এটা যেন জিহুন কাউকে না বলে। এবার সেজন তাদের ক্লাসের সবাইকে ইলেকশনের পোস্টার দেখাচ্ছিল। সেজনের ক্লাসে সমস্ত স্টুডেন্টরা এখন দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা ভাগ ছিল সেজনের সাপোর্টার, আরেকটা ভাগ ছিল হিউনদের টিমের সাপোর্টার। এবার মিউজিক ক্লাস শুরু হলে সেখানকার স্টুডেন্টরা যখন সেখানেই ব্যস্ত হয়ে যায়, তখন এই সুযোগে সেজনের যে সাপোর্টাররা ছিল তারা পুরো স্কুলে সেজনের পোস্টার লাগাতে শুরু করে, যেটা দেখে হিউনদের অনেক রাগ হচ্ছিল, কারণ এখন পর্যন্ত পোস্টার লাগানোর সময় হয়নি, কিন্তু তার আগেই তার প্রতিপক্ষ টিম তার সাথে গেম শুরু করে দিয়েছে। এদিকে সেজনের ক্লাসে কিমজি এবং জংসো নামক দুজন ছেলে ছিল। তারা মূলত সেজনকে নিয়ে অনেক জেলাস ফিল করছিল, কারণ সেজনের মতো গাধা একটি ছেলে কিনা ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছে। তাই সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লে তারা সেজনকে বুলি করতে শুরু করে। তাদের পুরো টিমে সবাই মিলে সেজনকে মারতে শুরু করে, কিন্তু সেজন তাদেরকে কিছুই বলে না। এবার স্কুল শেষে সেজনের কাছে কাংশিকের বন্ধু জেউন আসে। এরপর জেউন যখনই মজা করে সেজনের কলার চেপে ধরে, তখন সে সেজনের ঘাড়ে অনেকগুলো মারের আঘাত দেখতে পায়। জেউন তখন তার কাছে এই মারের ব্যাপারে জানতে চাইলে সেজন জানায় যে তার ক্লাসের কয়েকজন ছেলেরা মিলে তাকে মেরেছে। জেউনের এতে তার উপর কিছুটা মায়া হয়। সে তখন জেউনকে বলে যে সে তাকে সেই বুলিদের উপর প্রতিশোধ নিতে সাহায্য করবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এবার কিছুক্ষণ পর দেখা যায় যে স্কুলের মধ্যে পুলিশ চলে আসে, আর কোনো এক কারণে তারা হিউনদেরকে ধরে নিয়ে যাচ্ছিল, যেটা দূর থেকে সেজন দেখতে পায়। তবে এটা দেখে কোনো না কোনোভাবে হিউনদের জন্য তার দুশ্চিন্তা শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা কাংশিককে দেখতে পাই। কাংশিক তার টিমকে জেতানোর জন্য ইউনগিউন নামক একটি স্টুডেন্টকে নিয়ে আসে। ইউনগিউন আসলে কাংশিকের ভাইয়ের ক্লাসের ভাইস প্রেসিডেন্ট ছিল, তাই সে অনেক বেশি দক্ষ। এজন্য পুরো টিমের স্ট্র্যাটেজি দেখাশোনার জন্য সে তাকে নিয়ে এসেছে। এবার পরের দিন দেখা যায় জিহুন সেজনের সঙ্গে খাবার খেতে যাওয়ার জন্য অনেক জেদ করছিল। এমনকি সে এখানে তাকে এটাও বলে যে আজকে 12 অক্টোবর, তোর কি কিছুই মনে নেই? কিন্তু সেজন সত্যি সত্যি কিছুই মনে করতে পারে না। তবে সে তাকে বলে যে মিউজিক ক্লাস শেষ করে সে তার সঙ্গে খেতে যাবে। কিন্তু মিউজিক ক্লাস শেষ হওয়ার পর দেখা যায় কাংশিক সেজনকে ফোন করে নিয়ে যায়, কারণ আজকে ইলেকশনের জন্য তাদের সবার ফটোশ্যুট ছিল। তো ফটোশ্যুট করতে করতে সেজনের অনেক লেট হয়ে যায়, তাই সে জিহুনের সাথে খাবার খেতে যেতে পারে না। তাই সেজন জিহুনকে সরি বলার জন্য তাকে ফোন দেয় যে আজকে সে তার সঙ্গে কোনোভাবেই দেখা করতে পারবে না। কিন্তু হঠাৎ করে সেজন তার সামনে থাকে একটি রেস্টুরেন্টে তাকিয়ে দেখতে পায় যে জিহুন সেখানে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে, কারণ আজকে আসলে জিহুনের বার্থডে ছিল, তাই সবাই তার বার্থডে সেলিব্রেট করতে এসেছে। যদিও প্রতি বছর সেজন জিহুনের বার্থডে মনে রাখত, কিন্তু এই বছর সে ভুলে গিয়েছে। অর্থাৎ আস্তে আস্তে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল। এবার পরের দিন সকালে সেজন যখন স্কুলে আসে, তখন সেখানে সেজনের কাছে জংসু এবং কিমজি তার সঙ্গীদেরকে নিয়ে চলে আসে। তারা সকলের সামনে সেজনের কাছে ক্ষমা চায় এবং বলে যে তারা আর কোনোদিন সেজনের গায়ে হাত তুলবে না। সেজন তাদের কাছে জানতে চায় যে একদিনের মধ্যে এমন কি হয়েছে যে তাদের চেহারাই বদলে গিয়েছে। তারা তখন জানায় যে জেউন তাদেরকে ইচ্ছে মতো মারধর করেছে এবং বলেছে যে তারা যদি সেজনকে আর কোনোদিন কিছু বলে তাহলে তাদের অবস্থা খারাপ করে দেবে। এদিকে ক্লাসের সবাই জংসুদের টিমের অবস্থা দেখে খুবই হাসছিল।
আর তারা সবাই এখন সেজনকেই সাপোর্ট করছিল, কারণ সবাই মনে করছিল সেজনকে একটু মারার জন্য যদি এই ছেলেদের এই অবস্থা হয় তাহলে নিশ্চয়ই সেজনের কাছে এখন অনেক পাওয়ার রয়েছে। তাই আস্তে আস্তে ক্লাসে সেজনের সাপোর্টার বাড়ছিল। এবার সেদিন রাতের বেলা কাংশিক তার টিমকে নিয়ে যখন ইলেকশনের ব্যাপারে মিটিং করছিল তখন হিন তাকে গত ইলেকশনের প্লেজেস দেখায় এবং তার তৈরি করা নতুন প্লেজেসগুলোও দেখায় যেগুলো সে নিজে তৈরি করেছে। তাই এখানে সেজনের কাছে নিজেকে অনেক অপদার্থ মনে হচ্ছিল। তবে কাংশিক তখন সেজনকে বলে যে সেজন যেন খুব ভালো কিছু জায়গা খোঁজে যেখানে তারা প্লেজেস টানাতে পারবে। কিন্তু এমন সময় হিউনজিন নামক একটি মেয়ে বলে যে জায়গা তো আমি আগেই চুজ করে রেখেছি। অর্থাৎ টিমের মধ্যে সেজনের কোনো কাজই ছিল না। এবার পরের দিন সকালে সবাই যখন স্কুলে আসে তখন হিউনদের ব্যাপারে একটি নিউজ সমস্ত জায়গাতে ভাইরাল হয়ে যায়, কারণ হিউনদেকে প্রত্যেকটি টিভি চ্যানেলে দেখানো হচ্ছিল। আসলে সেদিন যে হিউনদেকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল সেটা আসলে তার কোনো অপরাধের জন্য নয়, বরং তাকে পুরস্কৃত করার জন্য নিয়ে গিয়েছিল, কারণ সে অনেক বড় একজন ক্রিমিনালকে একাই ধরেছে আর পুলিশকে তার পুরো গ্যাংকে খুঁজে বের করতে সাহায্য করেছে। তাই পুলিশ তাকে পুরস্কৃত করার পাশাপাশি বেস্ট সিটিজেনের একটি অ্যাওয়ার্ডও দিয়েছে। এখন এই ঘটনার পর পুরো স্কুলে হিউনদে আরও বেশি পপুলার হয়ে যাচ্ছিল। এদিকে সেজন তাকে দেখে চিন্তা করে, আমি তো শুধু শুধুই একে নিয়ে চিন্তা করছিলাম, এ তো বেশ ভালোই আছে। এরপর সেজন সেখান থেকে রাগ করে চলে যাচ্ছিল, কিন্তু এমন সময় তার কাছে কাংশিক এসে তাকে বলে, ভয় দেখে কখনোই পালিয়ে যেও না, যে তোমার শত্রু তার মোকাবেলা করো, তাহলেই তুমি তোমার লাইফে এগিয়ে যেতে পারবে। এমন সময় সেখানে কাংশিকের আরও দুজন টিম মেম্বার চলে আসে আর তারা চারজনে হিউনদেকে টার্গেট হিসেবে দেখতে থাকে। এখানে কাংশিককে দেখে মনে হচ্ছিল যে সে হিউনদের বিরুদ্ধে এমন কিছু প্ল্যান করতে যাচ্ছে যেটা হিউনদে কখনো কল্পনাও করতে পারবে না। এবার সেদিন স্কুল শেষ হলে দেখা যায় সেজন আজকে হেইনের সঙ্গে তার বাড়িতে ফিরছিল। আর চলতে চলতে সেজন নর্মালি হেইনের কাছে জানতে চায় যে তার লাইফ কেমন চলছে, অর্থাৎ সে তার লাইফ সম্পর্কে জানতে চায়। কিন্তু হেইন অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিল, সে সহজে তার মনের কথা কাউকে বলতে চাইত না। তাই হেইন বিষয়টি ইগনোর করলে সেজন তাকে আবারও জিজ্ঞাসা করে এবং তাকে তার সঙ্গে খাবার খেতে যাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু হেইন তাকে বারবার ইগনোর করতে থাকে। এবার তারা সবাই যখন স্কুল বাসে ছিল তখন দেখা যায় হঠাৎ করে সেজনের পাশে এসে মিনা বসে। আর এই মিনা আসলে ছিল কাংশিকের বোন। তবে মিনা এসে সেজনের পাশে বসায় হেইনের অনেক জেলাস ফিল হচ্ছিল। এদিকে মিনা এখানে সেজনের সাথে খুবই ওপেনলি কথা বলছিল, কারণ সেদিন রাতে তাদের দুজনের মধ্যে সবকিছু হয়ে গিয়েছে, তাই সে এখন তার সাথে অনেক ফ্রি হতে চাইছে। কিন্তু সেজন সেই ঘটনায় এত বেশি লজ্জিত ছিল যে সে মিনার চোখের দিকে তাকাতে পর্যন্ত পারছিল না। আর সেজনের এত লজ্জা দেখে মিনা তার প্রতি আরও ইমপ্রেস হয়ে যায়। মিনা তখন সেজনের সাথে একটু আলাদাভাবে কথা বলতে চায়। তার একটি পার্কের একটি বেঞ্চে গিয়ে বসে। মিনা তখন সেজনকে বলে, আচ্ছা তুমি কি আমাকে ইগনোর করতে চাইছো? তুমি কি ভুলে গিয়েছো সেদিন রাতে আমাদের মাঝে কি হয়েছিল? সেজনিতে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। সে তখন মিনাকে বলে, সেদিনের ঘটনার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমি আমার জীবনে প্রথমবার এত ড্রিঙ্ক করে ফেলেছি, তাই হয়তো নিজের উপর কোনো কন্ট্রোলই ছিল না। সেদিন যেটা হয়েছে সেটা শুধুমাত্র একটি অ্যাক্সিডেন্ট। সত্যি বলতে তোমাকে আমি কখনো আমার ভালোবাসার মানুষের চোখে দেখিনি। কিন্তু মিনা তখন তাকে বলে, সেদিন রাতে আমাদের মাঝে কি হয়েছিল? তুমি কি কোনো উল্টোপাল্টা কিছু ভাবছো? সেদিন আমাদের মাঝে কিছুই হয়নি, আমরা শুধুমাত্র একসঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। এটা শুনে সেজন আরও লজ্জায় পড়ে যায়। সেজন তখন দৌড়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু মিনা তাকে পেছন থেকে টেনে ধরে আর সে তাকে দূর থেকে অনেক সুন্দরভাবে ভালোবাসা জানায়। তবে সেজনিতে অনেক অবাক হয়ে যায়, আর এই প্রথমবার সেজনের সাথে এমন রোমান্টিক কিছু হচ্ছে, তাই তার কাছে এই মোমেন্টটি খুবই স্পেশাল ছিল। তার মনে আস্তে আস্তে মিনার জন্য কিছু অনুভব হচ্ছিল। মিনা তখন সেজনকে বলে, আমি জানি তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই, কিন্তু আমার মনে আছে। আমি তোমাকে ভালোবাসি সেজন, আর তুমি যদি ইলেকশনে জিততে পারো তাহলে এর চাইতে অনেক বড় কিছু আমি তোমাকে দেব। এ কথা শুনে সেজনের হার্টবিট অনেক বেড়ে যায়। আর মিনা যখন সেখান থেকে চলে যাচ্ছিল সেজন তখন অপলক দৃষ্টিতে তার দিকে দেখেই থাকে। তার কাছে মনে হতে থাকে মিনাই হয়তো তার জীবনের সত্যিকারের ভালোবাসা। এই ঘটনার পর সেজনের মনে মিনার প্রতি ফিলিংস তৈরি হয়ে যায়। আর এখন তার লক্ষ্য ভাইস প্রেসিডেন্ট হওয়া নয়, বরং তার লক্ষ্য হয়ে যায় মিনার কাছে যাওয়া। সেজন তখন মিনার ইনস্টাগ্রাম আইডি ফলো করতে শুরু করে। সে সবসময় মিনাকে দেখত। এবার দেখতে দেখতে প্রায় ইলেকশনের সময় চলেই আসে। ইলেকশনের আর মাত্র 6 দিন সময় বাকি ছিল, তাই সেজন আস্তে আস্তে অনেক বেশি পরিশ্রম করতে শুরু করে যাতে করে সে ভাইস প্রেসিডেন্ট হতে পারে।
দুটো টিমই এখন নির্বাচনী প্রচারণায় খুবই ব্যস্ত সময় পার করছিল। তবে সেদিন রাতের বেলা সেজন যখন তার বাড়িতে ফিরছিল, ঠিক তখনই একটি বাইকের সাথে তার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সে তার মাথায় অনেক গভীরভাবে আঘাত পায়। সেজনকে হসপিটালে ভর্তি করা হয়, যেটার খবর পেয়ে হিউন্দে তাকে দেখার জন্য ছুটে আসে। এটা দেখে সেজন অনেক অবাক হয়ে যায়, কিন্তু সেজনের এই মাথার আঘাত তাকে দমিয়ে রাখতে পারে না, বরং সে নিজেকে নিয়ে আরো অনেক কনফিডেন্ট হয়ে যায়। আর সেজনের টিম মেম্বাররা মেকআপ করে সেজনকে আরো অনেক হ্যান্ডসাম বানিয়ে দেয়, যাতে করে সেজনের মাথার আঘাত দেখে তাকে কেউ দুর্বল না ভাবতে পারে। কিন্তু এখন পর্যন্ত সবার কাছে এই বিষয়টি অনেক রহস্যজনক ছিল যে আসলে তার মাথায় কি আঘাত করেছে। কিন্তু সেজনের সাথে যেভাবে অ্যাক্সিডেন্টটি হয়েছে সেটাই একদম পরিষ্কার ছিল যে কেউ ইচ্ছে করেই সেজনের এই অবস্থা করেছে। কিন্তু সে এমনভাবে নিজেকে লুকিয়ে ফেলেছে যে তার ব্যাপারে কোনো ক্লুও পাওয়া যায়নি। তবে সেজন এবং তার টিমের কাছে সন্দেহ হচ্ছিল যে স্কুলেরই হয়তো কোনো ছেলে অথবা মেয়ে তার সঙ্গে এমন কাজ করতে পারে, কারণ অনেকেই সেজনের প্রতি অনেক জেলাস ছিল। কিন্তু অনেকেই আবার বলতে শুরু করে যে এসব কিছু সেজনের নাটক, যাতে করে সে স্কুলের মধ্যে সিম্প্যাথি পেতে পারে। এখন সবাই যখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিল, তখন হিন আজকে অনেক সুন্দরভাবে সেখানে সকলের মাঝে চলে আসে, আর সে তার চেহারা থেকে চশমাও সরিয়ে ফেলে। এখানে দেখতে হিনকে এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল হেইন স্কুলের সবচাইতে সুন্দরী মেয়ে। সমস্ত ছেলেরা শুধুমাত্র হেইনকেই দেখছিল, এমনকি সেজনও তার উপর থেকে চোখ সরাতে পারছিল না। তবে সেজন দেখতে পায় স্কুলের সমস্ত ছেলেরাই তাকে ঘিরে ধরেছে, সেখানে তার কোনো চান্সই ছিল না। হেইনকে এখানে অনেক ছেলেরাই প্রপোজ করে, কিন্তু হেইন তাদের সবাইকে রিজেক্ট করে দেয়, কারণ হেইন এখনো তার সত্যিকারের ভালোবাসার জন্য অপেক্ষা করছে। হেইন আসলে মনে মনে সেজনকে পছন্দ করত। এদিকে কাংশিক এবং হিউন্দের টিম তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে দেয়। দুটো টিমই দুই দিক থেকে প্রত্যেকটি স্টুডেন্টকে আশ্বাস দিতে থাকে যে তারা তাদের জন্য সবকিছুর ব্যবস্থা করবে, ফ্রি খাবার, অনেক বেশি রিসার্চ টাইম, এমনকি খুবই ফ্রেন্ডলি টিচার, এই সব কিছুই তারা প্রোভাইড করবে। আস্তে আস্তে দেখা যায় ইলেকশনের কম্পিটিশন অনেক বেশি জটিল হয়ে পড়ে, কারণ মনে হচ্ছিল যে দুটো টিমের সাপোর্টারই সমান সমান হয়ে গিয়েছে। কিন্তু হিউন্দে ছিল কাংশিকের চাইতে আরও একটু এগিয়ে, তার কাছে বেশ কিছু সিক্রেট প্ল্যান ছিল। কাংশিক তখন হিউন্দের কাছে এসে দেখতে পায় যে হিউন্দে একটি ইন্টারভিউ রেকর্ড করছে, আর ইন্টারভিউটি সে এমনভাবে রেকর্ড করছে যেটা কিনা হুবহু একটি টিভি শো এর মতো দেখতে লাগছে, যেমনটা মূলত ডকুমেন্টারি ভিডিওগুলো হয়ে থাকে। সে সেখানে তার লাইফে সবকিছুই তুলে ধরছে, তার পরিবার, তার মা বাবা, তার পরিবারের আর্থিক অবস্থা, এবং সে তার লাইফে কত বেশি স্ট্রাগল করে এই পর্যায়ে পৌঁছেছে সেই সব কিছুই সে তুলে ধরছিল। আর হিউন্দের স্ট্রাগল শুনে সবার মনে হিউন্দের প্রতি সিম্প্যাথি তৈরি হয়ে যায়। হিউন্দের ফ্যানরা সেখানে চিৎকার করে করে হিউন্দেকে চিয়ার আপ করতে থাকে, যে ইলেকশনের ঠিক আগে আগেই হিউন্দের পপুলারিটি আরও বেশি বেড়ে যায়। এবার সেদিন রাতের বেলা স্কুলের গার্ড দেখতে পায় যে সেখানে হিউন্দের যতগুলো পোস্টার ছিল কেউ একজন সেই পোস্টারগুলোকে নষ্ট করে দিয়েছে, আর এমনভাবে নষ্ট করেছে যেন মনে হচ্ছিল এটা কোনো সাইকোর কাজ। এবার পরের দিন সকালে দুটো টিমই যখন এই পোস্টারগুলোকে দেখতে পায়, তখন তারা সবাই একদম অবাক হয়ে যায়। আর এসব দেখে টিচার তাদের সবাইকে অনেক বকাবকি করতে থাকে, কারণ কোনো ভালো স্টুডেন্ট কখনো এই ধরনের কাজ করতে পারে না। টিচার তখন দুটো টিমের কাছেই জানতে চায় যে এই কাজটি মূলত কে করেছে, কিন্তু কেউ এখানে বিষয়টি স্বীকার করছিল না। টিচার তখন সবাইকে বলে যে সে অবশ্যই এর পেছনে যে রয়েছে তাকে খুঁজে বের করবে এবং তাকে তার উপযুক্ত শাস্তি দেবে। এটা শুনে সকলেই অনেকটা ভয় পেয়ে যায়, কারণ তাদের মধ্যে কেউ একজন এই কাজটি করেছে। এবার ইলেকশনের আর মাত্র একদিন সময় বাকি ছিল, তাই দুটো টিমই তাদের ব্যানার, পোস্টার, স্লোগান সবকিছু রেডি করে মুখোমুখি দাঁড়িয়ে যায়। আর এই ইলেকশনটি আসলে এমন একটি ইলেকশন যেটা মূলত শুধুমাত্র স্কুলের স্টুডেন্টরাই নয়, বরং সারা দেশের সমস্ত স্টুডেন্টরাই অংশগ্রহণ করবে। কারণ এই ইলেকশনের সবকিছু টিভি, ইন্টারনেট এসবের পাশাপাশি যত ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে সরাসরি দেখানো হবে, আর সারা দেশের সমস্ত মানুষেরা ইন্টারনেটের মাধ্যমে ভোট দিতে পারবে। এভাবে করে যে টিম ভোটে এগিয়ে থাকবে তারই হবে উইনার। তো এবার দেখা যায় যে এখন অডিয়েন্সের সাপোর্টের দিক থেকে 12% এগিয়ে ছিল হিউন্দের টিম, কিন্তু তারপরও কাংশিক এবং তার টিমের সবাই অনেক আত্মবিশ্বাসী ছিল। তাদের কাছে মনে হচ্ছিল যে একদম শেষ পর্যায়ে গিয়ে হলেও তারা এগিয়ে থাকবে। এমন সময় দুটো টিমেরই যেই মেয়ে মেম্বারগুলো ছিল তারা সবাই নিজেদের টিমের সাপোর্টের জন্য এগিয়ে আসে। এখানে আসলে কে কার টিমকে ছোট করতে পারে এটাই ছিল মূল লক্ষ্য। তো এভাবেই দুটো টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তবে সারাংয়ের সঙ্গে হিন যখন ঝগড়া করছিল তখন সে এখানে অনেক সুন্দরভাবে
ইংলিশে একটি মোটিভেশনাল স্পিচ দেয়, যেটা শুনে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। ফলে দেখা যায় কাংশিকের টিমের সাপোর্টার 51%তে চলে আসে, অর্থাৎ হিউনদের টিমের থেকে তারা 1% এগিয়ে যায়, যার ফলে তারা সবাই মিলে সেখানে সেলিব্রেট করতে থাকে। কিন্তু এমন সময় দেখা যায় যে একটি ছেলে সোজা স্কুলের ছাদে চলে আসে সেখানে বিশাল বড় কয়েকটি ব্যানার টানিয়ে দেয়, যেখানে লেখা ছিল যে কাংশিক আসলে কোনো ভালো মানুষ নয়, বরং সে একজন বিগড়ে যাওয়া স্টুডেন্ট, যে কিনা কিছুদিন আগে স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে একটি পার্টি করেছে, যাদের প্রত্যেকের বয়স 18 বছরের নিচে। সেই ছেলেটি তখন স্পিকারের মাধ্যমে সকলকে উদ্দেশ্য করে বলে কাংশিকের সেই পার্টিতে সকলের বয়স কম হওয়ার পরেও সে সেখানে সকল ধরনের অ্যালকোহল এবং ড্রিঙ্কসের আয়োজন করেছিল, এবং সেখানে অনেক গ্যাংয়ের লোকেরাও এসেছিল। পাশাপাশি সেখানে ছেলে এবং মেয়েরা উশৃঙ্খলভাবে চলাফেরা করছিল। কাংশিকের যদি সত্যিকারের অর্থের একজন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা থাকত, তাহলে সে কি এই ধরনের কাজ করতে পারত? যেখানে প্রেসিডেন্ট হলে সে হবে সমস্ত স্টুডেন্টদের আইডল, সেখানে স্টুডেন্টরা আর তার কাছে কি শিখবে? এখন সেই ছেলেটি যখন এসব কথা বলছিল, তখন সেখানকার গার্ড তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, আর এক পর্যায়ে গার্ড তাকে টেনে হিচড়ে সেই জায়গা থেকে নিয়ে যায়। এদিকে কাংশিকের এই খবরটি জানতে পেরে সবাই বেশ অবাক হয়ে যায়, কিন্তু তারপরে এই বিষয়টি অনেকেই বিশ্বাস করছিল না। তবে এমন সময় দেখা যায় যে প্রত্যেকের মোবাইলে অনেকগুলো ছবি এবং ভিডিও আসতে শুরু করে, যেগুলো কিনা ছিল সেদিন রাতের কাংশিকের সেই পার্টির ভিডিও। এটা দেখে সবাই বুঝতে পারে যে কাংশিক সত্যি এই কাজটি করেছে। এসব দেখে কাংশিক এবং তার টিম মেম্বাররা যখন হিউনদের দিকে তাকায়, হিউনদে তখন তাদের দিকে তাকিয়ে মুচকে হাসে। আসলে সবকিছু হিউনদে এবং তার টিমই ফাঁস করেছে। সেদিন পার্টিতে তাদের টিমেরই একটি ছেলে লুকিয়ে লুকিয়ে সেখানে ভিডিও তৈরি করে নিয়েছিল। এরপর এদিকে অডিয়েন্স রেটিংয়ে দেখা যায় যে হিউনদের সাপোর্টার এখন 57% পর্যন্ত বেড়ে যায়, আর কাংশিকদের টিম এখন অনেকটা পিছিয়ে যায়। এসবের পর হিন সেদিন সকলকে উদ্দেশ্য করে বলে যে হ্যাঁ, আমরা সবাই মিলে পার্টি করেছি, আমরা সবাই এনজয় করেছি, এর বাইরে তো আমরা কোনো অপরাধ করিনি। আমি মানছি সেদিন আমরা সবাই ড্রিঙ্কস করেছিলাম, যেটা আমাদের দেশে 18 বছরের নিচে ইলিগেল। কিন্তু সবাই এখানে একটু মন থেকে বলো তো, তোমরা কি কখনোই ড্রিঙ্কস করনি? অথবা বন্ধুদের সাথে কখনো ড্রিঙ্কসের মাধ্যমে পার্টি করনি? আমি জানি তোমরা প্রত্যেকেই করেছ, কিন্তু তোমাদের আর আমাদের টিমের মাঝে পার্থক্য হচ্ছে তোমাদেরটা ভিডিও করা হয়নি, আর আমাদেরটা ভিডিওতে থেকে গিয়েছে। এটা কখনোই বড় কোনো অপরাধ হতে পারে না। এদিকে যখন কাংশিকদের টিমের সবাই মনে করছিল যে তারা হেরেই যাবে, ঠিক তখনই তারা একটি এভিডেন্স পায়, যেখানে হিউনদে একটি ফুটবল ম্যাচের কমেন্ট সেকশনে একজন মানুষকে হুমকি দিচ্ছিল। তাও আবার সাধারণ হুমকি নয়, বরং মেরে ফেলার হুমকি। এমনকি সে তাকে অনেক আজেবাজে ভাষায় গালাগালও দিয়েছে, যেটা সকলের সামনে পাবলিশড হয়ে গেলে তার ইমেজ নষ্ট হয়ে যাবে। কাংশিক এবং তার টিমের সবাই মিলে আর এই সুযোগটিকে হাতছাড়া করে না, বরং তারা সঙ্গে সঙ্গে পুরো ইন্টারনেটে এই ছবিটি ছড়িয়ে দেয়। আর ছবিটি যখন দর্শকদের কাছে পৌঁছে যায়, তখন খুবই দ্রুত গতিতে হিউনদের সাপোর্টার কমতে থাকে। এভাবে করে দুটো টিমের মধ্যে অনেক বড় একটি শত্রুতা তৈরি হয়ে যায়। তাই পরের দিন সকালে আবারও যখন তারা নিজেদের টিমে সাপোর্ট করতে আসে, তখন দেখা যায় তারা একে অপরের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এমনকি তাদের ভেতরে রেষারেষি এত পরিমাণ বেড়ে যায় যে সেখানে বিশাল বড় একটি ফাইট শুরু হয়ে যায়। দেখে মনে হচ্ছিল যে এটা কোনো ইলেকশনের মাঠ নয়, বরং এটা কোনো যুদ্ধের ময়দান। পাওয়ারের জন্য তারা সবাই নিজেদের জায়গা থেকে লড়ছিল। এমন সময় স্কুল টিচার এসে তাদের সবাইকে শান্ত হতে বলছিল, কিন্তু কেউ তার কোনো কথা কানেই নিচ্ছিল না। তারা ইলেকশনের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করছিল এবং যে যাকে যেটা দিয়ে পারছিল সেটা দিয়েই মারছিল। এভাবেই যখন ইলেকশনের সমস্ত পরিবেশ একদম নষ্ট হয়ে যায়, তখন এক পর্যায়ে এসে তারা তাদের ফাইট বন্ধ করে, আর তাদের সবাইকে পানিশমেন্ট হিসেবে এই পুরো জায়গাটি ঠিক করতে বলা হয়। সবাই তখন দ্রুত কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু এমন সময় সেখানে পুলিশ চলে আসে, কারণ একটি ছেলে খুবই আহত অবস্থায় পুলিশকে সেখানে নিয়ে এসেছে। সে জানিয়েছে যে এখানকারই একজন স্টুডেন্ট তার এই অবস্থা করেছে। এবার সেই ছেলেটিকে যখন কাংশিক দেখতে পায়, তখন সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেই মূলত ছেলেটিকে মেরে তার এই অবস্থা করে দিয়েছে। কারণ পুরো ইন্টারনেটে তার পার্টির যে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা মূলত এই ছেলেটিই করেছিল। তাই কাংশিক তাকে ভিডিওটি সরিয়ে দিতে বললে সে যখন রাজি হচ্ছিল না, তখন সে তাকে ইচ্ছে মতো মারধর করেছিল। সে মারতে মারতে তার অবস্থা এতটাই খারাপ করে দিয়েছিল যে অল্পের জন্য সে মরতে মরতে বেঁচে গিয়েছে। এদিকে সেখানে কাংশিকের সেই বন্ধু জেউন ছিল, আর কাংশিক যেহেতু এখন নির্বাচনে অনেক বেশি ব্যস্ত ছিল, তাই কাংশিককে বাঁচানোর জন্য জেউন পুলিশের কাছে যায়। আর সে পুলিশকে জানায় যে এখানে কাংশিকের কোনো দোষ নেই, বরং সেই কাংশিককে এই ছেলেটিকে মারার জন্য ফুসলিয়েছিল। তাই অ্যারেস্ট করতে হলে যেন তাকেই করা হয়।
পুলিশ তখন কাংশিকের বদলে জিয়নকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এবার পরের দিন দেখা যায় যে সেদিনই ছিল ভোটের একদম শেষ সময়, তাই দুটো টিমেরই প্রেসিডেন্টকে আজকে স্পিচ দিতে হবে। প্রতিবারের মতো হিউন্দে খুবই সুন্দরভাবে স্পিচ দিয়ে স্টেজ থেকে নেমে যায়। এরপর কাংশিক যখন স্পিচ দিতে আসে তখন দেখা যায় অনেকেই কাংশিকের উপর রাগ করে ডিম ছুঁড়ে মারছিল, তবে কাংশিক এই বিষয়টি হাসি খুশিভাবেই মেনে নেয়। আর সে সকলকে উদ্দেশ্য করে বলে, আমি জানি আমার উপর রাগ করাটা তোমাদের একদম স্বাভাবিক বিষয়। আসলে আমি তোমাদের কাছে আমার কোনো কিছুই লুকোতে চাই না, কারণ যার সমস্ত সত্য সকলের সামনে থাকে সেই মূলত আসল লিডার। লিডারদের কখনো কোনো কিছু গোপন করতে হয় না। তবে এই কথাটির মতো এটাও সত্য যে কোনো মানুষ কিন্তু কখনোই সব দিক দিয়ে পারফেক্ট হয় না। আমিও বলছি না যে আমি সব দিক দিয়ে পারফেক্ট, আমার মাঝে অনেক ত্রুটি রয়েছে, কিন্তু তাই বলে এই নয় যে আমি লিডার হওয়ার যোগ্য নই। আর হ্যাঁ, আমি এখানে অকপটে স্বীকার করছি যে সেদিন আমি সত্যি সত্যি পার্টির আয়োজন করেছিলাম, তবে সেটা ছিল শুধুমাত্র একদিনের জন্য, কারণ আমরা স্টুডেন্টরা লেখাপড়া নিয়ে সবসময় অনেক স্ট্রেসে থাকি, তাই আমি সবাইকে একটু আনন্দ দিতে এই কাজটি করেছি। এর পেছনে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আর সত্যি বলতে আমরা যারা ইয়াং বয়সের আছি তারা তো নিশ্চয়ই জানি যে এটাই আসলে জীবনকে উপভোগ করার সময়, তাই লাইফে সিরিয়াসনেসের পাশাপাশি মাঝে মাঝে বিনোদনেরও প্রয়োজন আছে। এজন্য আমি যদি প্রেসিডেন্ট হতে পারি সবার আগে আমি এটা মাথায় রাখব যে স্টুডেন্টদেরকে শুধুমাত্র লেখাপড়ার মাধ্যমে স্ট্রেস দেওয়া যাবে না, বরং তাদের এন্টারটেনমেন্টের জন্য আমাদেরকে অনেক কাজ করতে হবে। কিন্তু তাই বলে এমনটা নয় যে সেটা শুধুমাত্র অ্যালকোহল দিয়েই করতে হবে। তবে আমি তোমাদের কাছে একটি সত্য কথা স্বীকার করতে চাই, আমি মাঝে মাঝেই ড্রিঙ্কস করি। আমি চাই না আমার ব্যাপারে কোনো কিছুই তোমাদের কাছে গোপন থাকুক। এখন তোমাদের ইচ্ছে, তোমরা চাইলে আমাকে ভোট দিতেও পারো, আবার নাও দিতে পারো। তবে আমি তোমাদের সকলের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, কারণ শুরু থেকে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো। আসলে কাংশিক এখানে যে সমস্ত কথা বলে স্পিচ দিয়েছে এই সমস্ত কথাগুলো সেজন তাকে শিখিয়েছে, কারণ সেজন অনেক ভালোভাবেই জানত যে সত্য দিয়ে মানুষের যেই ভালোবাসা অর্জন করা যায় সেটা কখনো মিথ্যে দিয়ে অর্জন করা সম্ভব নয়। আর এখানে কাংশিকের এই স্পিচ শুনে তার সাপোর্টার অনেক বেড়ে যায়। এবার কয়েক ঘন্টা পর প্রিন্সিপাল সকলের সামনে আসে ভোটের ফলাফল ঘোষণা করার জন্য। দেখা যায় যে মাত্র 1% ভোটে এগিয়ে কাংশিক এবং তার টিম জিতে যায়। ফলে তার টিমের সবাই সেখানে চিৎকার করে সেলিব্রেট করতে থাকে। এদিকে এত কিছুর পরও হেরে যায় হিউন্দে, কিন্তু তারপরও হিউন্দের মনে কোনো আক্ষেপ ছিল না, কারণ অডিয়েন্স যাকে যোগ্য মনে করেছে তাকেই ভোট দিয়েছে। তাই হিউন্দে তখন কাংশিকের সঙ্গে নিজেই হাত মেলায় এবং তাকে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়। এদিকে সেজন অফিসিয়ালি এখন একজন ভাইস প্রেসিডেন্ট হয়ে যায়, যার ফলে সমস্ত স্টুডেন্টরা তাকে চিয়ার আপ করতে শুরু করে। সেজন তার পুরো জীবনে যেটা চাইছিল আজকে সেটাই সত্যি হয়েছে। সে বোকা এবং গাধা থেকে শেষ পর্যন্ত সম্মান পেয়েছে এবং সকল স্টুডেন্টদের লিডার হিসেবে সে ভাইস প্রেসিডেন্ট হতে পেরেছে। এবার ইলেকশনের সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পর সেজন হেইনের সঙ্গে একটি জায়গাতে কফি খেতে আসে। তারা দুজন মিলে একে অপরের সাথে গল্প করছিল, আর হেইন এখানে সেজনকে তার মনের কথা বলতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেজনের কাছে তার মায়ের ফোন আসে। সেজনের মা এখানে সেজনকে জানায় যে সেদিন রাতে বাইকের সাথে তার যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্ট কে করেছে পুলিশ সেটা জানতে পেরেছে। সেজনের মা এখানে সেজনকে জানায় যে সেটা আর কেউ নয় বরং কাংশিক ছিল। সে অ্যাক্সিডেন্টের মাধ্যমে সেজনকে গুরুতরভাবে আহত করে অডিয়েন্সের সিম্প্যাথি নিয়ে ভোট জিততে চাইছিল। কিন্তু এটা জানতে পেরে সেজন একদম অবাক হয়ে যায়, কারণ যে এতদিন তাকে সত্যিকারের বন্ধুত্ব শিখিয়েছে সেই কিনা শুধুমাত্র ভোট জেতার জন্য তার এই অবস্থা করতে চেয়েছিল। সেজন তখন সেখান থেকে দৌড়ে চলে যায়। সেজন সোজা স্কুলে চলে আসে আর সে টিচারকে এই সমস্ত কিছু খুলে বলে যে কাংশিকে সেদিন তার সঙ্গে এই অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল। কিন্তু টিচার সেজনের কোনো কথাই বিশ্বাস করছিল না, কারণ টিচারের কাছে মনে হচ্ছিল সেজন একজন সাইকো। টিচার তখন সেজনকে স্কুলের একটি ভিডিও দেখায়, যেখানে দেখা যায় যে সেদিন রাতে সেজনই স্কুলে এসেছিল আর সেই মূলত হিউন্দের পোস্টারগুলোকে নষ্ট করতে চাইছিল। কিন্তু যখনই সে পোস্টারগুলোকে নষ্ট করতে আসে তখন সে দেখতে পায় যে পোস্টারগুলো আগে থেকেই এই অবস্থায় রয়েছে। টিচার তখন সেজনকে বলে, সেদিন আমি বারবার বলেছিলাম যে এই কাজটি কে করেছে, কিন্তু তুমি তোমার দোষ স্বীকার করনি। তুমি তো অনেক ভালো স্টুডেন্ট ছিলে, তাহলে তুমি হঠাৎ করে এমন সাইকোর মতো কিভাবে হয়ে গেলে? আমার মনে হয় তোমার একটি রোগ আছে যেটার নাম হচ্ছে ডবল পার্সোনালিটি ডিসঅর্ডার। তাই হয়তো এখন তোমার নিজের লিডারকেই ক্রিমিনাল মনে হচ্ছে। কিন্তু একথা শুনে সেজন সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর সেজনকে ভাইস প্রেসিডেন্টের যেই ব্যাজটি দেওয়া হয়েছিল সেই ব্যাজটি সে ভেঙে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে সোজা সেই জায়গাতে চলে যায়
যেখানে কাংশিক তার বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিয়ে থাকে। সেজন সেখানে পৌঁছেই তার ফোনের রেকর্ডিং অন করে ফেলে। এরপর সে লুকিয়ে লুকিয়ে তাদের একদম কাছাকাছি চলে যায় আর সে শোনার চেষ্টা করে যে তারা কোন ব্যাপারে কথা বলছে। সেজন এখানে শুনতে পায় যে কাংশিক তার বন্ধুদের সাথে তার ব্যাপারেই কথা বলছে। কাংশিক এখানে তার বন্ধুদেরকে বলছিল, ওই সেজন গাধাটার জন্যই আমি ইলেকশনে জিতেছি। ওর মতো গাধা আমি জীবনেও দেখিনি। ওকে তো আমি শুধুমাত্র আমার স্বার্থের জন্য ব্যবহার করেছি, যাতে ওর মাধ্যমে আমি সিম্প্যাথি অর্জন করে কোনো মতে ইলেকশনে জিতে যাই। কারণ ইলেকশনে জেতার পর এখন তো আমার কাছে অনেক পাওয়ার আছে। আমি আমার ড্রাগ ডিলারের বিজনেস বেশ ভালোভাবেই চালাতে পারবো। আর এখন তো স্টুডেন্টরাও আমার হাতের মুঠোয়। যারা আমার পাওয়ারকে কাজে লাগাতে চাইবে তারা অবশ্যই আমার বিজনেসে কাজ করবে। এসব শুনে তাদের মধ্যে একজন বলে, কিন্তু সেজন যদি এটা জানতে পারে? কাংশিক তখন তাকে বলে, জানতে পারলে জানবে, ওকে এখন আমার কোনো প্রয়োজন নেই। আমি তো সেদিন রাতে অ্যাক্সিডেন্ট করে ওর হাত পায়ে ভেঙে দিতে চেয়েছিলাম। এতে যদি ও মারাও যেত তাতেও আমার কিছু যায় আসতো না। এসব বলে কাংশিক এবং তার বন্ধুরা সেখানে হাসছিল। এদিকে সেজন এখানে পরিষ্কারভাবে বুঝে যায় যে কাংশিক মূলত তাকে ব্যবহার করেছে। আর সেজন তখন তার নমিনেশন লেটারটি সেখানে ছুঁড়ে মারে, অর্থাৎ সে কাংশিকের টিম থেকে বেরিয়ে যায়। এরপর সেজন কাংশিককে বলে, তুই আমার সাথে এমনটা কেন করেছিস? তুই কেন ভালো মানুষ হওয়ার নাটক করে আমাকে ব্যবহার করেছিস? এখন তো আমার মনে হচ্ছে তোর চাইতে হিউন্দেই অনেক ভালো ছিল। হিউন্দেরই প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা ছিল। আর আজকে আমি তোর কথা শুনে অনেক ভালোভাবেই বুঝলাম তুই এতটাই অপদার্থ যে ইলেকশনে জেতার জন্য আমার মতো ছেলেকে তোকে ব্যবহার করতে হয়েছে। এটা শুনে কাংশিক রেগে গিয়ে সেজনের মুখে পানি ছুঁড়ে মারে আর সে তাকে অনেক জোরে একটি থাপ্পড়ও দেয় এবং সে চিৎকার করে সেজনকে বলতে থাকে যে সেজনের তো তার প্রতি আরও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কারণ ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে তার তো কোনো যোগ্যতাই ছিল না। তাকে তো স্কুলের কেউই দাম দিত না, অথচ তার জন্যই সে ভাইস প্রেসিডেন্ট হয়েছে। এখন সকলের কাছে তার যে স্ট্যাটাস এবং ইমেজ রয়েছে সেটা সেই তাকে দিয়েছে। কিন্তু এদিকে কাংশিক সেজনকে যেই ঘড়িটি দিয়েছিল সেটা সে তার দিকে ছুড়ে দিয়ে বলে, তোর এই নোংরা স্ট্যাটাস বা ইমেজের আমার কোনো প্রয়োজন নেই। আমি তোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, বরং তোরই উচিত আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ আমাকে ব্যবহার করেই তুই প্রেসিডেন্ট হতে পেরেছিস। এসব শুনে কাংশিক প্রচণ্ড রেগে গিয়ে সেজনকে মারতেই থাকে। সে তাকে এত বেশি মারতে থাকে যে সেখানে থাকা তার বন্ধুরাও এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এদিকে সেজন কাংশিককে তার ফোনটি দেখিয়ে বলে, আমি এই ফোনের মধ্যে তোদের সবকিছু রেকর্ড করে নিয়েছি। এখন তুই চাইলেও আর তোর প্রেসিডেন্ট পদে থাকতে পারবি না। যে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য আমি তাকেই প্রেসিডেন্ট বানাবো। এসব বলে সেজন সেখানে হাসতে থাকে। এদিকে কাংশিক এখানে সেজনকে মেরেই ফেলতে চাইছিল, কিন্তু ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে, কারণ সেজন অলরেডি তাদেরকে ইমার্জেন্সিভাবে খবর দিয়েছিল। এদিকে সেজনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তবে কাংশিকের বন্ধু জেউন সেজনকে সেখান থেকে বের হতে সাহায্য করে, কারণ জেউন অনেক ভালো মনের একজন মানুষ ছিল। এরপর পুলিশ কাংশিককে গ্রেফতার করে ফেলে। কাংশিক কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকে যে সে কোনো অপরাধ করেনি, কিন্তু সেজন অলরেডি পুলিশের হাতে প্রমাণ তুলে দিয়েছে। এদিকে কাংশিক বারবার সেজনের কাছে সাহায্য চাইছিল যাতে করে সে তাকে বাঁচায়, কিন্তু সেজন এখানে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, যেন মনে হচ্ছিল যে প্রতিশোধ নিতে পেরে সে অনেক শান্তি পেয়েছে। আসলে সেজন এখানে মনে মনে ভাবছিল যে যেই মানুষ যেমন অপরাধ করবে তার ঠিক তেমনই শাস্তি হওয়া উচিত। আর কাংশিকের জেলে চলে যাওয়ার পর এখন নতুন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় হিউন্দেকে। তবে কয়েকদিন পর সেজন সুস্থ হলে সিদ্ধান্ত নেয় যে সে এখানে আর থাকবে না, সে তার শহর এবং স্কুল পরিবর্তন করে ফেলবে। কারণ এখানে তার সঙ্গে যে সমস্ত ইনসিডেন্ট হয়েছে সেই সবকিছু মাথায় নিয়ে সে তার লেখাপড়া ভালোভাবে চালিয়ে যেতে পারবে না। সে নতুন স্কুলে গিয়ে সুন্দরভাবে লেখাপড়া করবে। তাই সেজন স্কুলে বিদায় নিতে আসে। আর সেজনের চলে যাওয়ার খবরটি শুনে সবাই অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু সবাই তাকে আনন্দের সাথে বিদায় জানানোর জন্য অনেক কিছু করে। তারা সবাই তাকে জানায় যে তাকে তারা মন থেকে অনেক ভালোবাসে। সেজন এতে অনেক খুশি হয়। এরপর সেজন যখন স্কুল থেকে চলে যাচ্ছিল এমন সময় হিউন্দে তার কাছে আসে। আর হিউন্দে সেজনকে মন থেকে ধন্যবাদ জানায়, কারণ সে আগে থেকেই জানত যে কাংশিক প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ছিল না। হিউন্দে তখন সেজনকে বলে যে সেজন তাকে তার যে পদ ফিরিয়ে দিয়েছে সেই পদে থেকে সে সব সময় সঠিক কাজ করবে, কখনো সে নিজেকে কোনো অন্যায় কাজে জড়াবে না। কথা শুনে সেজন অনেক খুশি হয়ে যায়। এই ঘটনার পর দেখতে দেখতে প্রায় 5 বছর সময় পার হয়ে যায়। বর্তমানে আমরা সেজনকে দেখতে পাই। সেজন এখন আগের মতো গাধা ছিল না, সে এখন ছিল ইউনিভার্সিটির সবচাইতে টপার। এমনকি তার ফাইটিং স্কিল অনেক ভালো হওয়ার কারণে সে বেশ কয়েকটি কম্পিটিশনে জিতেছে। তার জীবন এখন বেশ সুন্দরভাবেই কাটছে। এমন সময় সেজনের কাছে তার সেই পুরনো বন্ধু আসে।
অর্থাৎ জিহুন। জিহুনও এখন তার কেরিয়ারে অনেক এগিয়ে গিয়েছে, আর সেজন এবং জিহুন এখনও একসঙ্গে লেখাপড়া করছে। এত বছর পর সেজন রিয়েলাইজ করতে পেরেছে যে জিহুনই আসলে তার জীবনের সত্যিকারের বন্ধু। এরপর জিহুন এবং সেজন আজকে তাদের সেই পুরনো স্কুলে চলে যায়, আর এখানে আসার পর সেজনের তার অতীত জীবনের সমস্ত কথা মনে পড়ে যায়, যে সে পাওয়ারের জন্য কত কি করেছিল। কিন্তু আজকে সে একটি বিষয় খুব ভালোভাবেই রিয়েলাইজ করতে পারছে যে মানুষের জীবনে রেপুটেশন এবং পাওয়ার কিছুই নয়, বরং বন্ধুত্ব এবং ভালোবাসাই হচ্ছে সেই জিনিস যেটা আঁকড়ে ধরে মানুষ সারা জীবন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারে। তাই সেজনের কাছে এখন কোনো পাওয়ার না থাকলেও তার কাছে রয়েছে সত্যিকারের বন্ধুত্ব এবং ভালোবাসা, যেটার জন্য সেজন এখন মন খুলে হাসতে শিখেছে।